রক্তরঞ্জিত মালা, সাদা মালার উপর লাল লাল ছোপ পরানো হলো কেওড়াতলায় ডক্টর শ্যামাপ্রসাদের মূর্তিতে। হুগলি থেকে কলকাতায় এলেন বিজেপি সমর্থক কর্মী দীপ্তনু। জানালেন, ভোটের পর তাঁর মায়ের উপর চড়াও হয় এলাকার তৃণমূল। নির্বাচন পরবর্তী হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই প্রতীকী রক্তরঞ্জিত মালা। এই মূর্তি মুখে কালি মালিপ্ত করা হয়েছিল, আপনারা সবাই জানেন, এবং তারপরে এখানে অনেক কড়াকড়ি হয়েছিল, পুলিশ পিকেটিংও বসেছিল। আজকে এখানে রক্তে ভাঙা নয়, এটা প্রতীকী একটা প্রতিবাদ। আমার শহরের যে সমস্ত বা আমার জেলার যে সমস্ত মানুষ ভোটের পরে হিংসার শিকার, হিংসা মানে শুধু মারামারি হানাহানি এখন হচ্ছে না, ভাতে মারার একটা হিংসা হচ্ছে, যে কারোর রেশন বন্ধ হয়ে যাচ্ছে, কারোর ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, সেইগুলো যাতে সেইখান থেকে যারা এফেক্টেড তাদের কিছু মানুষকে নিয়ে আজকে আমার এখানে আসার কথা ছিল, কিন্তু কয়েকজন আসলেও ম্যাক্সিমাম জন সেটা আসতে চাননি, এবং যারা এসছেন তারাও ক্যামেরার সামনে কিছু বলার মতো অবস্থায় তারা নেই, সেই সাহস তারা দেখাতে পারছেন না, এতটাই গণতন্ত্র বিপন্ন। তাই আমি আজকে এই মূর্তির পাদদেশে প্রতীকী একটি রক্তে ভাঙা মালা দিয়ে প্রতিবাদ এবং একটা শপথ নিয়ে গেলাম যে এই গণতন্ত্র ফেরানোর জন্য গণতান্ত্রিকভাবে যা যা দরকার সেটা আমি করব। 2018 সালে আততায়ীদের কবলে পড়ে এই মূর্তি। কালি আলকাতরা লেপে দেয় কেউ বা কারা, এই নিয়ে কম জল ঘোলা হয়নি। দীর্ঘদিন ঢাকা থাকার পর অবশ্য নতুনভাবে প্রকাশ্যে আনা হয় মূর্তিটি। নির্বাচন পরবর্তী হিংসাকে তুলে ধরার জন্য শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায়ের এই জায়গাটি সঠিক নির্বাচন বলে মনে করেছেন এই বিজেপি কর্মী। প্রীতম দের রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। সরকারের দুয়ারে 365 দিন, নজর 24x7। আমি দীক্ষা, নবান্ন থেকে প্রতিদিন। TV9 বাংলা না দেখলেই নয়।